নোবেলের লোভেই কি যুদ্ধবিরতি? ট্রাম্পের মধ্যপ্রাচ্য নাটক নিয়ে প্রশ্ন। সম্প্রতি থেমে গেছে ইরান ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাত। যুদ্ধবিরতির পেছনে মূল ভূমিকা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিরতির নেপথ্যে থাকা উদ্দেশ্য নিয়ে এখন উঠেছে প্রশ্ন। তবে কি নোবেল পুরস্কারের আশায় মধ্যপ্রাচ্যে শান্তির অভিনয় করছেন ট্রাম্প? ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্পে হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাবে ইরানও হুমকি দেয় পূর্ণমাত্রার প্রতিশোধের। কয়েকদিনের ব্যবধানে যুদ্ধের ভয়াল ছায়া ঘনিয়ে আসে পুরো মধ্যপ্রাচ্যে, কিন্তু হঠাৎ করেই দৃশ্যপট পাল্টে যায়। মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘটে, সংঘাত থেমে যায়। ট্রাম্প নিজেই এ নিয়ে উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করেন, আমি এতগুলো যুদ্ধ থামালাম অথচ এখনো নোবেল পাইনি। আমি একাই 4টা থেকে 5টা নোবেল পাওয়ার যোগ্য। এমন বক্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, ট্রাম্পের যুদ্ধ থামানো প্রকৃত অর্থে মানবিক নয়, বরং রাজনৈতিক লাভ ও ব্যক্তিগত সম্মাননা পাওয়ার কৌশল। বিশেষ করে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তার নীরবতা এই প্রশ্ন আরো জোরালো করে তুলেছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় যে ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, তাতে এখন পর্যন্ত 57,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতাল, স্কুল, শিশু, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। অথচ এ গণহত্যা ঠেকাতে ট্রাম্প কিংবা যুক্তরাষ্ট্র কোনো কার্যকর ভূমিকা রাখেনি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি সত্যিই শান্তিকামী হন, তাহলে কেন গাজায় ইসরায়েলের বর্বরতা বন্ধে তিনি কোনো কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছেন না? একদিকে শক্তিশালী ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামিয়ে বিশ্বমঞ্চে নিজের ভাবমূর্তি গড়ছেন, অন্যদিকে নিরীহ ফিলিস্তিনিদের রক্তগঙ্গায় চোখ বন্ধ করে রেখেছেন। নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অনেক সময় এই পুরস্কার রাজনৈতিক প্রভাব বা শক্তিধর রাষ্ট্র নেতাদের কৌশলের ফসল হিসেবেই দেখা গেছে। আর ট্রাম্পের ক্ষেত্রে তা আগ্রহ যেন আরো প্রকাশ্য। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, শুধুমাত্র একটি যুদ্ধ থামানো শান্তির মানে হতে পারে না যদি অন্যত্র আরেকটি ভয়াবহ যুদ্ধ চলতেই থাকে। ফিলিস্তিনের একটি মানবাধিকার সংস্থা ক্ষোভ প্রকাশ করে বলেছে, গাজায় যদি ট্রাম্প সত্যিকারের শান্তির পক্ষে থাকতেন, তাহলে আজ হাজারো শিশু বাঁচতে পারত। যুদ্ধ থামানো যদি নোবেলের শর্ত হয়, তবে গাজায় শান্তি ফিরিয়ে আনাই হবে সবচেয়ে বড় কাজ। তাই প্রশ্ন থেকেই যায়, ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কি ট্রাম্পের কৌশলগত পদক্ষেপ, নাকি নোবেল পুরস্কারের রোডম্যাপ? শান্তির নামে এই ছায়া অভিনয় বিশ্ববাসীকে কতটা ঠকাবে তা সময়ই বলে দিবে।